একবার যদি আসিস সখী জল ভরিবার ছলে, মনের কথা কমে তোকে বসি কদম তলে রে, বসি কদম তে মন যায় রে। ও সখী দেখিবা তোকে মন যায় রে। দেখিবা তোকে মন যায় রে, ও সখী দেখিবা তোকে মন যায় রে। একলা মন ভাল লাগে না রে, ও সাথী একলা মন ভাল লাগে না রে। মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। ও সুন্দরী সুন্দরী মন নিলু তুই কারি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। চাঁদের মতন মুখখান যে তোর, মিষ্টি মধুর হাসি, রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিশি। চাঁদের মতন মুখখান যে তোর, মিষ্টি মধুর হাসি, রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিশি। মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি।
স্বপন মনের মতন মানসি যে তুই মোর পরাণের চান তোকে পাইলে পূরণ হবে ভোরের সুখ স্বপন মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি
হতে মায়াবী দেখিলে তোকে মন যায় জুড়ি ছম ছম পায়া খান খান চুরি নাম তোর শুনিলে মন যায় উড়ি টুকুর টুকুর চাউনিতে মন উদাসী মুচকি মারা হাসিতে দিল যায় রে গলি চোখে চোখে এলা করে সারা মন দিওয়ানি প্রথমে যেদিন তোকে দেখেছিলাম সেই দিনে মই যে তোর হয়ে গেল নিশা নিশা আখি মোরে দিলওয়ালি ভাবিলে তোকে রাতে যায় জাগি তোর পিড়ি তেরি নিশাতে মন গেল যে গলে তুই সারা এলা দুনিয়াটা লাগে রে খালি চোখে চোখে এলা কইরে কথা মোর দিওয়ানা মোর বন্ধু যে রসিয়া খুবই অভিমানী মোর স্বপ্নতে আসিয়া খালি করে দুষ্টামি মোর মনের তুই রানী জানে দিলু আজি তোকে ভাল পাং যে কত ওরে মোর দিওয়ানি কিছুদিন যাবৎ একটি কথা সবার মুখে মুখে চলছে যে ইন্ডিয়ায় জিমেল বন্ধ হয়ে যাবে। যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে ইউটিউবও বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, মানে সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান, আপনারা জানেন কিনা জানি না, গতকালকে থেকে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে। যদিও এর কারণ আছে, সোশ্যাল মিডিয়া নেপালে বন্ধ হয়েছে সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু নেপাল সরকার সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে নেপালে। কারণ হচ্ছে যে কোনো কান্ট্রিতে এইসব অ্যাপগুলো চলতে গেলে আগে কান্ট্রি থেকে পারমিশন নিতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু নেপাল সরকার দীর্ঘদিন বলার পরও 7 দিন সময় ধরে দিয়েছিল, এই 7 দিনের মধ্যে যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তেমনি 26টি অ্যাপ, সোশ্যাল মিডিয়ার 26টি অ্যাপকে নেপাল সরকার ব্যান করেছে। যার মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এরকম বড় বড় যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্ম, 26টি প্ল্যাটফর্ম, ইউটিউব, এইগুলো নেপাল সরকার ব্যান করে দিয়েছে। শুধু টিকটক আর কিছু অ্যাপ আছে যেগুলো ব্যান হয়নি। যদিও নেপাল সরকার বলছে সাময়িক কিছুদিনের জন্য, আবার রেজিস্ট্রেশন করলে আবার চালু হয়ে যাবে। তাই ইন্ডিয়ায় যদি এরকম কিছু ঘটনা ঘটে, অনেকেই বলছেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবে, সেই সব কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে, ইমেল বন্ধ হয়ে যাবে। বর্তমানে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, যে কারণে যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। যদি জিমেল বন্ধ করে দেয় তাহলে কি হবে? জিমেল বন্ধ করলে আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোন বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, আপনার ইউপিআই যে পেমেন্ট করেন সব পেমেন্ট বন্ধ হয়ে যাবে, আপনি ইউটিউবিং করতে পারবেন না। জিমেল বন্ধ মানে টোটাল একেবারে দেশটাকে অন্ধকারে নামিয়ে দেওয়া। তা সম্ভব? জানি না সম্ভব কিনা যে জিমেল বন্ধ হয়ে যাওয়া। জিমেল কিন্তু কোনো রাষ্ট্রের নয়। জিমেল হচ্ছে গুগল বা জিমেল একটি প্রাইভেট সংস্থা, সারা পৃথিবীতে তাদের ব্যবসা, যার মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসা। এইবার ডোনাল্ড ট্রাম্প যাই বলুক, কিন্তু
ব্যবসার দিক তো আগে তাকাতে হবে। কোম্পানি যদি ইন্ডিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় তাহলে তারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবেন, কেননা ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় মার্কেট। এখন জিমেল আদৌ বন্ধ হবে কিনা সেটা ভাবনার বিষয়। যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও চিন্তার বিষয় অবশ্যই আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যারা ইউটিউব থেকে রোজগার করি, আমাদের রোজগারে অবশ্যই সেই রোজগারের উপর ভাটা আসবে, রোজগার বন্ধ হয়ে যাবে। যে কারণে সত্যিকারই খুবই একটি চিন্তার বিষয়। যদি ভারতবর্ষে জিমেল বন্ধ হয়ে যায় তাহলে জিমেল বন্ধ হলে সব ধরনের প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। আর জিমেলের উপর নির্ভর করে সব কিছু। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, জিমেল লাগবে। আপনার ফোন খুলতে গেলে জিমেল লাগবে। জিমেল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। কিন্তু কতটা বাস্তব সেটাও ভাবার বিষয়, আদৌ সম্ভব কিনা। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই নিয়ে ভিডিও তৈরি করছেন যে ভারতে যদি জিমেল বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে কিন্তু এই সব প্ল্যাটফর্ম সব বন্ধ, টোটালি ব্যান। চীনে কিন্তু ইউটিউব নেই, ফেসবুক নেই, ক্রোম ব্রাউজ নেই, গুগল নেই, কিছু নেই। ওদের নিজস্ব সবকিছু আছে। তাই আমাদের এখানেও যদি নিজস্ব তেমন প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় তাহলে আর গুগলের উপর নির্ভরশীল হতে হবে না। এখন সেই পর্যায়ে কতটা ভারতবর্ষ এগোবে সেটা অনেকটা সময় সাপেক্ষ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এবং নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি নেপালের যে ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলাম, আমার এই ভিডিওটি আমি প্রায় 5 থেকে 6 দিন আগে এই ভিডিওটি শ্যুট করেছি। তাই এরই মধ্যে নেপালে অনেক কিছু ঘটে গেছে। আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব না। আপনাদের বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া ব্যান, কিন্তু তারপরে ওখানে অনেক কিছু ঘটে গেছে। যাই হোক, সেসব কথা বাদ দিন। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান শোনাবো। উত্তরবঙ্গের যেসব ভাওয়াইয়া গান আছে সেই সব ভাওয়াইয়া গানগুলো কিছু ঝেড়ে পুছে একটু ভিন্ন টাইপের কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে পরিবেশনা করলাম। আশা করি গানগুলো আপনাদের সত্যি সত্যি আনন্দ দেবে। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনাও আছে, অনেক কিছু টিপস আছে আপনাদের জন্য। কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি রব উঠে গেছে যে ইন্ডিয়ায় যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার অবস্থা কি হবে। এই নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা ভিডিও বানিয়েছেন। তাছাড়া যারা ভারতের শত্রু তারা তো বিভিন্ন রকম নেগেটিভ ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব যে জিমেলের কতটা গুরুত্ব এবং জিমেল সত্যি সত্যি কি ইন্ডিয়ায় ব্যান করা সম্ভব। জিমেল কর্তৃপক্ষ যদি মনে করে ইন্ডিয়ায় জিমেল বন্ধ করে দেবে তাহলে কি পরিস্থিতি হবে, এই নিয়ে টোটালি আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আসি জিমেল হচ্ছে গুগলেরই একটি সংস্থা। আর এই সংস্থাটি একটি প্রাইভেট সংস্থা, এটা কিন্তু কোনো গভর্নমেন্টের দ্বারা পরিচালিত না, এটা একটি পাবলিক সংস্থা। এইবার অনেকেই বলছেন যে ইন্ডিয়ার সাথে বর্তমানে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ায় জিমেল বন্ধ করে দেবে, ইন্ডিয়াকে একবার পথে বসিয়ে দেবে, সেই পরিস্থিতি চলছে। যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। এটা তো সত্যিকারই ঠিকই, যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে খুবই অসুবিধা হবে। কেননা আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোনটি সম্পূর্ণ জিমেলের উপর নির্ভরশীল। আপনি যদি জিমেল বন্ধ হয়ে যায় ফোন ওপেন হবে না। তাছাড়া ফোন ওপেন হলেও ধরুন আপনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো পাচ্ছেন না, যেমন ইউটিউব পাচ্ছেন না। ইউটিউব আপনার করতে গেলে আপনার জিমেল লাগবে। আপনি ফেসবুক পাবেন না, আপনি আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে হোয়াটসঅ্যাপ এইসব কিছুই পাবেন না। তাছাড়া প্লে স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, অনেকে বলছেন যে
ইন্ডিয়ার যে ইউপিআই পেমেন্ট আছে সেই ইউপিআই পেমেন্ট বন্ধ হয়ে যাবে। ইউপিআই পেমেন্ট করতে গেলে কোনো সময় জিমেলের প্রয়োজন পড়ে না। দেখবেন আপনি যখন ইউপিআই কোনো অ্যাকাউন্ট করবেন তখন আপনার ফোন নাম্বার চাবে, ওখানে কিন্তু জিমেল নাম্বার চায় না। জিমেল নাম্বারের কোনো প্রয়োজন নেই ইউপিআই পেমেন্টের জন্য, ফোন নাম্বার দিয়েই ইউপিআই পেমেন্ট হয়। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, আপনি ইউপিআই যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? জিমেল যদি বন্ধ হয়ে যায় তাহলে প্লে স্টোর বন্ধ হয়ে যাবে। প্লে স্টোর বন্ধ হলে আর এইসব অ্যাপগুলো যেমন ফোনপে, গুগল পে, এগুলো তো সব প্লে স্টোরে পাওয়া যায়। তাই জিমেল যদি বন্ধ হয়ে যায় তাহলে প্লে স্টোর বন্ধ হয়ে যাবে, আর প্লে স্টোর বন্ধ হয়ে গেলে আপনি এই অ্যাপগুলো ডাউনলোড করবেন কি করে, তারপরে আপনি সেই ইউপিআই পেমেন্ট বা কী করে করবেন। তাই জিমেল যদি সত্যি সত্যি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই তার খুবই একটি খারাপ এফেক্ট হবে অর্থনৈতিক অবস্থার উপরে। ধরুন আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছি, ভারতবর্ষে প্রায় 30 লক্ষ ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে নিয়মিতভাবে ইনকাম করেন, তারা রোজগার করেন এবং সেই রোজগারের উপর নির্ভর করে তাদের রুটি রোজগার চলে। এইবার বাইচান্স যদি ইউটিউব বন্ধ হয়ে যায় বা জিমেল বন্ধ হয়ে যায় তাহলে এই যে 30 লক্ষ যে ইউটিউবার আছে তাদের ফ্যামিলি, তারা তো এর উপরে নির্ভরশীল। তাহলে 30 লক্ষ ফ্যামিলি মানে বসে যাবে। তাছাড়া এই ইউটিউবারের সাথে আরও কিছু ফ্যামিলি যুক্ত থাকে, যেমন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা হয়তো ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কিন্তু অনেক টিম থাকে। যেমন ধরুন ক্যামেরাম্যান থাকে, কেউ থাম্বনেল তৈরি করে, কেউ ভিডিও এডিটিং করে, এরকম করে প্রতিটি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার 3 থেকে 4 জন করে একটি টিম থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটারকে সাহায্য করে, এইসব কিছু হেল্প করে। তাহলে যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে আরও ওই ফ্যামিলিগুলো বন্ধ হয়ে যাবে, তাদেরও ইনকাম বন্ধ হবে। তার মানে ইউটিউব বন্ধ হলে বা জিমেল বন্ধ হলে তার অর্থনৈতিক অবস্থা খুবই প্রভাব পড়বে। তেমন ফেসবুকও আছে, ফেসবুকে বর্তমানে সবাই কিছু না কিছু রোজগার করে, যে কারণে নেপালে যে এই 26টি প্ল্যাটফর্ম বন্ধ করেছে, এই মানে ওখানকার যে যুব সমাজ এত আন্দোলন করেছে, এরও অনেকটা কারণ আছে। কেননা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে সবাই ইনকাম করে। সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়, সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক ভিউয়ার্সরা তারা ইনকাম করেন। মোদ্দা কথা, সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন বর্তমানে সব থেকে বড় একটি কর্মসংস্থান, যেখানে হাজার হাজার লাখ লাখ লোক সেখানে কাজ করে, সেই কাজ করে তারা তাদের রুটি রোজগার করছেন। এইবার আসি যে জিমেল সত্যি সত্যি কি বন্ধ হওয়া সম্ভব কি না এবং কতটা এর বাস্তবতা আছে। প্রথমত বলি, দেখুন, জিমেল হচ্ছে একটি প্রাইভেট সংস্থা, সেটা হচ্ছে আমেরিকা। এইবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব একটা বর্তমানে ভালো নয়। এইবার ডোনাল্ড ট্রাম্প যদি বলে ইন্ডিয়ায় গুগল বন্ধ করে দাও, এইবার গুগল কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের কতটা শুনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইবার যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু শুধু ইন্ডিয়া ক্ষতি হবে না, গুগল কোম্পানি যে আছে তাদেরও ক্ষতি হবে। কেননা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মার্কেট হচ্ছে ইন্ডিয়া থেকে তাদের বেশিরভাগ ইনকামই ইন্ডিয়া থেকে আসে। তো এইবার কোনো সংস্থাই চাবে না বা কোনো কোম্পানি চাবে না যে তার ইনকামটা বন্ধ হয়ে যাক, তার ব্যবসায় কোনো ক্ষতি হোক। তবে হ্যাঁ, যে কোনো কারণবশত যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সুদূর প্রসারে অনেক ক্ষতি হবে। বিশেষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের তো খুবই ক্ষতি হবে, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। শুধু আমি কেন, আমাদের মতো এরকম হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবারই ইনকাম বন্ধ হয়ে যাবে। শুধু ইউটিউব কেন, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করে রুটি রোজগার করছেন, গুগলে আছে। তাছাড়া জিমেল, গুগল যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতবর্ষ টোটালি অন্ধকার হয়ে যাবে। এইবার
ইন্ডিয়া যদি তেমন কোনো অ্যাপ তৈরি করতে পারে যে আমাদের গুগলের প্রয়োজন নেই বা আমাদের জিমেলের প্রয়োজন নেই, আমাদের নিজস্ব প্রযুক্তি যা আছে সেই নিজস্ব প্রযুক্তিতে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি হয়নি। একমাত্র চীন, আপনারা হয়তো কেউ জানেন না, চীনে কিন্তু এইসব অ্যাপগুলো টোটালি ব্যান্ড। আমেরিকান কোনো অ্যাপ কিন্তু চীনে চলে না। যেমন ধরুন এই যে ফেসবুক বলুন, আপনি ইউটিউব বলুন, আপনি হোয়াটসঅ্যাপ বলুন, এসব কিন্তু কিছুই নেই চীনে। চীনে আছে তাদের নিজস্ব অ্যাপ, নিজস্ব নেটওয়ার্ক, সব কিছু তাদের নিজস্ব। তারা কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল নয়। এইবার কারণ ঘটনা কি, তারা উন্নত দেশ, চীন আমাদের থেকে অনেক এগিয়ে। সেরকম পরিস্থিতি আমাদের তৈরি করতে গেলে আমাদের দেশ আরও 100 বছর অপেক্ষা করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। ভাওয়াইয়া গান প্রতিদিনই মাঝে মধ্যে আমি কিছু ভিডিও আপলোড দিই ভাওয়াইয়া গানের। আজকে তেমনই কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। আশা করি আপনাদের সেই গানগুলো যথেষ্ট ভালো লাগবে। আর ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু আলোচনা করলাম। আর আপনাদের আরেকটি কথা বলিনি, আমি যে কথাটি প্রতিটি ভিডিওতেই বলি, প্রতিদিনই আমার ইনবক্সে অনেকে এসে যোগাযোগ করেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসেন যাদের সামান্য কিছু ত্রুটি হয়, তাদের চ্যানেলে কিছু প্রয়োজন পড়ে, সেই কারণে অনেকেই আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন তাদের কিছু সমস্যার সমাধানের জন্য। এবার কিছু কথা আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই যারা আমার ইনবক্সে আসেন তারা কিন্তু কেউ আমার ভিউয়ার্স নয়। এইবার কথা হচ্ছে, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধানের জন্য আমার তার পিছনে সময় দিতে হবে, অনেক কিছু পরিশ্রম করতে হবে, এবং আপনার সব কিছু স্ক্রিনশট হোক কিংবা আপনার চ্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনার চ্যানেলটিকে পরীক্ষা করতে হবে। সেগুলো অনেক সময় সাপেক্ষ, কেননা আপনার কোথায় প্রবলেম হয়েছে, কী প্রবলেম, সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে, তার জন্য আপনার পিছনে আমার অনেক সময় ব্যয় করতে হবে। এইবার ঘটনা হচ্ছে, আপনি কিন্তু আমার কোনো ভিউয়ার্স নয়, আপনি আমার ভিডিও কোনো সময় দেখেন না। আমাদের ভিডিও দেখে 5 মিনিট কমেন্টস করার জন্য 5 মিনিট, কেউ 5 মিনিটও দেখে না, 2 মিনিট 3 মিনিট দেখে একটা কমেন্টস করে। তো সেই 2 মিনিট দেখে একটি ভিডিও দেখে যদি আপনি কমেন্টস করতে না পারেন, তাহলে আমি আপনার পিছনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় কীভাবে কেন করতে যাব? আমি পরপর গতকালকে একজনকে ব্লক করেছি, এর আগেও একজনকে ব্লক করেছি, তার আগেও একজনকে ব্লক করেছি, প্রতিদিন 1 জন 2 জন করে আমি ব্লক করছি। এইবার ঘটনা হচ্ছে, তারা ইনবক্সে এসে খুবই বিরক্ত করছেন। কেউ বলছেন আমার চ্যানেলটি একটু চেক করে দিন, আমি মনিটরের জন্য অ্যাপ্লাই করব, আমার চ্যানেলটি একটু চেক করে দিন তো কোনো প্রবলেম আছে কিনা। আমি একটি চ্যানেল চেক করতে যাব, সেই চ্যানেল কিন্তু চেক করতে গেলে প্রচুর সময়ের দরকার, কেননা একটি চ্যানেলে ভিডিও থাকে 50-100, একটা চ্যানেলে ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আর চ্যানেল পুরো চেক করে দেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কোনোদিন একদিনও হয় না। আমার নিজস্ব কাজ আছে, নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিও তৈরি করা, এডিট করা, আপলোড করা প্রচুর সময় ব্যাপার। সেই সময় থেকে কিছু সময় বের করে আপনার চ্যানেলের পিছনে আমি দেবো। তাহলে আপনি যদি সামান্য 2 থেকে 3 মিনিট আমার ভিডিও না দেখতে পারেন, তাহলে আপনার পিছনে আমি এতগুলো সময় বা এতটা সময় আমি কেন নষ্ট করব? এই কারণে অনেকেই যারা ইনবক্সে আসেন, কেউ আমার ভিডিও দেখেন না, কোনো কমেন্টস করেন না, আমি অনেককেই ব্লক করেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে ভিডিও দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব, কিন্তু তার আগে আপনার আমার ভিডিও দেখে ভিডিওতে অবশ্যই কমেন্টস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আরও কিছু কথা আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও তারা
ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেন। আমি দেখেছি অনেকে আছে আমার থাম্বনেল পর্যন্ত তারা ডাউনলোড করে দিচ্ছেন। ভিডিও তো ডাউনলোড করছেনই, কিন্তু থাম্বনেলও ডাউনলোড করছেন। তাই রিকোয়েস্ট করব যে থাম্বনেল ডাউনলোড করবেন না, ভিডিও ডাউনলোড করছেন কোনো ব্যাপার নয়। আর ভিডিও কিন্তু সবসময়ের জন্য আমার পুরনো ভিডিও ডাউনলোড করবেন। অনেকে আছে আমি আজকে ভিডিও আপলোড দিলাম, আজকেই তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। এটা করবেন না। কিছুদিন যাক, এক সপ্তাহ যাক, আমার চ্যানেলে প্রচুর পুরনো ভিডিও আছে, 500-700 ভিডিও আছে। সেই পিছন থেকে আপনি ভিডিওগুলো নিন। আজকে যে ভিডিওটি ছাড়লাম সেই ভিডিওটি তো এক সপ্তাহ পর পুরনো হয়ে যাবে। আপনি তখন সেই ভিডিওটি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিন, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম সেই ভিডিওটি যদি আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দেন তাহলে কিন্তু প্রবলেম হয়। এইগুলোও করবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে আমি দেখেছি, অনেকেই এগুলো করেন। আমি কপিরাইট টুলসে দেখি অনেকেই আছেন যারা ভিডিও ডাউনলোড করেন। আমি কিন্তু পারলে স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমি কোনো সময় কোনো চ্যানেলে ক্ষতি চাই না, কারো স্ট্রাইকও দিতে চাই না, কোনো কিছু করতে চাই না। কেননা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি কোনো সময় চাবো না যে আপনার কোনো ক্ষতি হোক। যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। এই কারণে আমার থেকে যারা ডাউনলোড করেন আমি কোনো সময় কিছু বলি না। আমি সবাইকেই বলি যে আমার যে পুরনো ভিডিওগুলো আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করুন। আজকে একেবারে কারেন্ট যে ভিডিওটি আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করবেন না। এক সপ্তাহ পর তো সেই ভিডিওটিও পুরনো হয়ে যাবে, তখন আপনি ডাউনলোড করুন, তারপর আপনার চ্যানেলে আপনি আপলোড দেন, আমার কোনো প্রবলেম নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। কিছুদিন যাবৎ একটি কথা সবার মুখে মুখে চলছে যে ইন্ডিয়ায় জিমেল বন্ধ হয়ে যাবে। যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে ইউটিউবও বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, মানে সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান, আপনারা জানেন কিনা জানি না। গতকালকে থেকে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে। যদিও এর কারণ আছে, সোশ্যাল মিডিয়া নেপালে বন্ধ হয়েছে সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু নেপাল সরকার সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে নেপালে। কারণ হচ্ছে যে কোনো কান্ট্রিতে এইসব অ্যাপগুলো চলতে গেলে আগে কান্ট্রি থেকে পারমিশন নিতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু নেপাল সরকার দীর্ঘদিন বলার পরও 7 দিন সময় ধরে দিয়েছিল, এই 7 দিনের মধ্যে যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তেমনি 26টি অ্যাপ, সোশ্যাল মিডিয়ার 26টি অ্যাপকে নেপাল সরকার ব্যান করেছে। যার মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এরকম বড় বড় যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্ম, 26টি প্ল্যাটফর্ম, ইউটিউব, এইগুলো নেপাল সরকার ব্যান করে দিয়েছে। শুধু টিকটক আর কিছু অ্যাপ আছে যেগুলো ব্যান হয়নি। যদিও নেপাল সরকার বলছে সাময়িক কিছুদিনের জন্য, আবার রেজিস্ট্রেশন করলে আবার চালু হয়ে যাবে। তাই ইন্ডিয়ায় যদি এরকম কিছু ঘটনা ঘটে, অনেকেই বলছেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবে, সেই সব কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে, ইমেল বন্ধ হয়ে যাবে। বর্তমানে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, যে কারণে যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। যদি জিমেল বন্ধ করে দেয় তাহলে কি হবে? জিমেল বন্ধ করলে আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোন বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, আপনার ইউপিআই যে পেমেন্ট করেন সব পেমেন্ট বন্ধ হয়ে যাবে, আপনি ইউটিউবিং করতে পারবেন না। জিমেল বন্ধ মানে টোটাল একেবারে দেশটাকে অন্ধকারে নামিয়ে দেওয়া। তা সম্ভব?
জানি না সম্ভব কিনা যে জিমেল বন্ধ হয়ে যাওয়া। জিমেল কিন্তু কোনো রাষ্ট্রের নয়। জিমেল হচ্ছে গুগল বা জিমেল একটি প্রাইভেট সংস্থা, সারা পৃথিবীতে তাদের ব্যবসা, যার মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসা। এইবার ডোনাল্ড ট্রাম্প যাই বলুক, কিন্তু ব্যবসার দিক তো আগে তাকাতে হবে। কোম্পানি যদি ইন্ডিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় তাহলে তারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবেন, কেননা ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় মার্কেট। এখন জিমেল আদৌ বন্ধ হবে কিনা সেটা ভাবনার বিষয়। যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও চিন্তার বিষয় অবশ্যই আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যারা ইউটিউব থেকে রোজগার করি, আমাদের রোজগারে অবশ্যই সেই রোজগারের উপর ভাটা আসবে, রোজগার বন্ধ হয়ে যাবে। যে কারণে সত্যিকারই খুবই একটি চিন্তার বিষয়। যদি ভারতবর্ষে জিমেল বন্ধ হয়ে যায় তাহলে জিমেল বন্ধ হলে সব ধরনের প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে, আর জিমেলের উপর নির্ভর করে সব কিছু। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, জিমেল লাগবে। আপনার ফোন খুলতে গেলে জিমেল লাগবে। জিমেল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। কিন্তু কতটা বাস্তব সেটাও ভাবার বিষয়, আদৌ সম্ভব কিনা। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই নিয়ে ভিডিও তৈরি করছেন যে ভারতে যদি জিমেল বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে কিন্তু এই সব প্ল্যাটফর্ম সব বন্ধ, টোটালি ব্যান। চীনে কিন্তু ইউটিউব নেই, ফেসবুক নেই, ক্রোম ব্রাউজ নেই, গুগল নেই, কিছু নেই। ওদের নিজস্ব সবকিছু আছে। তাই আমাদের এখানেও যদি নিজস্ব তেমন প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় তাহলে আর গুগলের উপর নির্ভরশীল হতে হবে না। এখন সেই পর্যায়ে কতটা ভারতবর্ষ এগোবে সেটা অনেকটা সময় সাপেক্ষ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।